মেষ রাশি, অর্থনৈতিক সংকট যাদের রয়েছে, যাদের আয় হচ্ছে কিন্তু ব্যয় বেশি হচ্ছে, তাদের জন্য বলছি 7টি গোমতী চক্র, 7টি কালো হলুদ, সঙ্গে একটা গোটা হলুদ, হলুদ কাপড়ে লাল সুতো দিয়ে বেঁধে যেখানে টাকা পয়সা রাখেন, টাকা পয়সা জমাতে চান, সেখানে রাখুন। শুক্রবারে 12 বছরের কম বয়সী যেসব বাচ্চা মেয়েরা আছে আশপাশে, তাদের কিছু গিফট করুন। শুক্রবার দিন সন্ধেবেলা বাড়িতে ফুলদানিতে সাদা ফুল রাখুন, সমস্যার কিছুটা সমাধান হবে। বৃষ রাশির যেটা পাচ্ছি আমি সেটা হচ্ছে সন্তানকে নিয়ে সমস্যা, সন্তানের উন্নতিতে বাধা আসছে, দেরি হচ্ছে। প্রতি শনিবার অশ্বত্থ গাছে অভিজিৎ মুহূর্তে জল দিন। বাড়িতে মাসে একবার নারায়ণ পুজো করুন, যদি সম্ভব হয়, যদি পড়তে পারেন পুরুষ সূক্ত পাঠ করুন, যদি পড়তে না পারেন, সময় না থাকে, মোবাইলে চালিয়ে দিন বা আপনার সাউন্ড বক্স ঘরে যা আছে তাতে চালিয়ে দিন। সন্তানের সমস্যা কিছুটা হলেও দূর হবে। সন্তানকে বলুন হলুদ রং বেশি করে ব্যবহার করতে, পকেটে একটা হলুদ রঙের রুমাল রাখুন, সমস্যা থেকে কিছুটা হলেও মুক্তি পাবেন। মিথুন রাশির যে সমস্যাটা পাচ্ছি সেটা হচ্ছে কর্মজগতে সমস্যা, বাধা, বিভিন্ন রকম অশুভ প্রতিযোগিতা, যে প্রতিযোগিতাগুলো কোনো মানেই হয় না, এরম ধরনের প্রতিযোগিতা আমি যেটা পাচ্ছি। বৃহস্পতিবার দিন 3টে কাঁচা হলুদ, 3টে কর্পূর, 3টে লবঙ্গ ছোট একটা লাল কাপড়ে বেঁধে যদি সম্ভব হয় মানি পার্সে রাখুন, মেয়েরা ব্যাগের মধ্যে রাখুন। হনুমান মন্দিরে আটার প্রদীপ বানিয়ে নিয়ে যান, আটার প্রদীপে চামেলির তেল দিয়ে হনুমান মন্দিরে প্রদীপ জ্বালান। কর্কট রাশি, কালো সর্ষে দান করুন, পরিবারে আত্মীয়দের সাথে যোগাযোগ বাড়ান, তামাক সম্পূর্ণভাবে বর্জন করুন, পকেটে একটা রূপোর গুলি রাখুন। আত্মীয় কুটুম্বদের সঙ্গে যতটা পারেন অ্যাডজাস্ট করে চলুন, ভালো থাকবেন। বন্ধু বান্ধব মহলে যোগাযোগ বাড়ান, সমস্যার সমাধান হবে। আজ এই পর্যন্তই, নমস্কার।